আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 11তম যে অধ্যায়টা বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবেলা, সো এইটার সাজেশনটা আমি তোমাদের দেওয়া দেবো, ঠিক আছে? আর সাজেশনটা দেওয়ার আগে কিভাবে মানে পড়তে হবে টেক্সট বইটা, ওইটাও আমি একটু আলোচনা করে দিই, দেখো। আর যদি এই সাজেশনটা কমপ্লিট করো 100% ফাটাইয়া পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সো তাহলে আমি তোমাদের দেখাই দিই পড়ার টেকনিকটা। আমি কি তোমাদের ক্লাস করাবো? না, সমাজের আমি ক্লাস করাবো না, এই সময় টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সো আমরা দেখি এই যে 11তম অধ্যায়টা, তাই না? আচ্ছা, আমরা একটু নিচে যাই না কেন হয়? আচ্ছা দেখো, সো এখানে যদি আমরা দেখি ফার্স্টে, আচ্ছা আমি তোমাদের বইটা থেকে আমি আগে বইটা তোমাদের বের করি, তাহলে বেস্ট হবে নাকি? আচ্ছা, বইটা কোথায়? দেখো, আমি বইটা আগে পিডিএফটা বের করিনি, এই যে পাইছি পিজিএস। সো এখন দেখি আমরা, হ্যাঁ এটা কত 11তম অধ্যায়, তাই না? একটু পিছনে যেতে হবে, তাই না? পিডিএফ এর কোয়ালিটি বাজে। আচ্ছা, এই যে পাইছি 11তম অধ্যায়। দেখো 11তম অধ্যায়টা এই যে বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ, তাই না? বাংলাদেশের জলবায়ু দুর্যোগ, এটা মুভ করে না কেন? আচ্ছা দেখো, সো আমরা পার্ট একটা বের করি। সো দেখো কিভাবে সাজেশনটা করা হয়েছে। এটা ভূমিকা পার্ট না ভাইয়া? এইটা তো ভূমিকা পার্ট, তাই না? এটা হচ্ছে ভূমিকা পার্ট। তুমি এই যে ভূমিকা পার্টটা ফার্স্টে ভালো করে পড়ে নিবা, দেন আমাদের সাজেশনটা এমনভাবেই তৈরি, ভূমিকা পার্টটাকেও পর্যন্ত কিন্তু বাদ দেওয়া হয় নাই। ভূমিকা পার্টটাকেও বাদ দেওয়া হয় না। দেখো ভূমিকা পার্ট থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা এখানে দেওয়া হয়েছে। দেন তোমরা ভাইয়া আরেকটা কাজ করবা, এই যে দেখো আমরা এই যে এটা দেখি ভূমিকা পাঠের পরে, এই যে দেখো পাঠ 1 বৈশ্বিক উন্নয়নের ধারণা। তোমরা সুন্দর করে ফার্স্ট এইজ রিডিং বাই রিডিং, প্রত্যেকটা রিডিং বাই রিডিং পড়বা এবং ইম্পর্টেন্ট যে লাইনগুলো না এগুলো আন্ডারলাইন করবা, তাহলে পরীক্ষার সময় রিভাইজ দিতে সুবিধা হয়। যেমন পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ও বিকাশ ঘটেছে পানি, বায়ু, অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা প্রাণ উপযোগী পরিবেশের কারণে। ইম্পর্টেন্ট লাইনগুলা। সো এখানে দেখো, এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো এভাবে পড়বা, প্রত্যেকটা দাগায় দাগায় পড়বা। পড়ার পর পার্ট 1 তো পড়লা সুন্দর করে, পড়ার পর তোমরা আবার যাবা, এটাতে যাই কেন বারে বারে, আবার যাবা। সো পার্ট 1, এই যে দেখো পার্ট 1 বৈশ্বিক উষ্ণায়ন, এই যে দেখছো জ্ঞানমূলক যে প্রশ্নটা, এগুলো পড়বা, দেখবা রিভিশন একেবারে 100 হয়ে যাবে একেবারে। মানে তোমার এই অধ্যায়টা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবা। সো এটা তো গেল জ্ঞানমূলকের পার্ট, তাই না? সো তোমাদের তো অনুধাবনও দরকার। সো আমরা অনুধাবনে যাই। দেখো এই যে অনুধাবনমূলক প্রশ্ন, যেটা খ নাম্বারে আসছে, ওকে? সো এই যে বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বুঝো, দেখো পার্ট 1 থেকে কি কি প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, সো এরকম 4টা প্রশ্ন দেওয়া আছে, এভাবে পার্ট বাই পার্ট। তারপর আমরা সিকিউটা দেখি আমরা। এই যে সৃজনশীল প্রশ্ন মাত্র 5-6টা মনে দেওয়া হয়েছে। সো সৃজনশীল প্রশ্ন দেখো সুন্দর করে এখানে দেওয়া আছে, এই যে কইটা দেওয়া হয়েছে না, এই কইটা পড়লে 100% মানে এই নিয়মের এই টাইপের ভিতর থেকে তোমাদের কমন পড়বে। তোমরা কি হুবহু কমন চাচ্ছ? এটা মোটেও চিন্তা করো না, মানে আশা করো না, মোটেও আশা করা যাবে না। মানে পড়লে এইরকম টাইপের এরকম ধারণার প্রশ্ন আসবে, বুঝছো? আর হুবহু আসলে তো মোস্ট ওয়েলকাম। সো এরকম আর কি তোমাদের আমাদের সাজেশনটা সাজানো হয়েছে। তাহলে আরেকটা প্রশ্ন, সাজেশনটা আমরা কোথায় পাবো ভাইয়া? সো তার জন্য অবশ্যই তোমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে। এই যে আমাদের প্রাইভেট গ্রুপে অলরেডি 1200 স্টুডেন্ট কিন্তু কোর্সটা কমপ্লিট করতেছে। সো প্রাইভেট গ্রুপে গেলে কি হয়, এরকম প্রত্যেক দিনের ক্লাস ডে বাই ডে। যে দেখো আজকে চলতেছে 4র্থ দিন, সো আজকে আমরা এরকম একটা পোস্ট দিয়ে দিবে এবং ওইখানে লিঙ্ক সব কিছু পোস্টে ক্লিক করবা, দেখবা লিঙ্ক। এই যে ইংলিশ ফার্স্ট পেপার, দেখো তোমার দেখাই, ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস দরকার, তুমি এই যে ইংলিশ সেকেন্ড পেপারের দরকার ভাইয়া, তোমরা কি করবা, এই যে জাস্ট এই যে এই লিঙ্কটার মধ্যে ভাইয়া ক্লিক করবা। ক্লিক করলে তোমরা ক্লাসে চলে যাবা। সো এইরকম পিডিএফ দরকার, সো পিডিএফও তোমাদের আছে, পিডিএফ দরকার হইলে পিডিএফও আছে। যেমন দেখো এখানে এই যে পিডিএফ সেকশন, পিডিএফ একটু নিচে গেলে পিডিএফ পাবা। সো যে অধ্যায়টা যাবা ওইখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। এই যে পিডিএফ লিঙ্কে ক্লিক করবা, তোমাদের পিডিএফে নিয়ে যাবে। দেন ওইখান থেকে ডাউনলোড করতে পারো, প্রিন্ট করে পড়ে ফেলতে পারো।
অথবা তোমাদের ইচ্ছা মোবাইল থেকেও পড়তে পারো। সো মূলত এই যে প্রাইভেট গ্রুপে মূলত পিডিএফ টিডিএফ এভরিথিং সুন্দর করে সিরিয়ালে সাজানো হয়। আর ইউটিউবে তো তোমার অনেক সময় তোমরা পাবা না অনেক কিছু, ঠিক আছে, বাট প্রাইভেট গ্রুপে পেয়ে যাও। সো আশা করি বুঝতে পারছো। সো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার।